গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালটা শুরু হয়েছে ভোর 5:30টায়, আর এখন বাজে প্রায় 5:45। তার থেকেও 5-10 মিনিট বেশি হতে পারে। আর উঠেই একদম মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিলাম। আজকে ওকে ভেজ পোলাও বানিয়ে দিলাম, সাথে একটুখানি সয়াবিন ছিল। তো সয়াবিন আর আলু দিয়ে আর সমস্ত ধরনের ভেজিটেবল দিয়ে ওকে পোলাওটা বানিয়ে দিয়েছি। তো কিছুদিন ধরে ও বলছিল যে স্কুলে কে নাকি পোলাও নিয়ে গেছে, তো তারও ইচ্ছে করছিল নিয়ে যাবে। তো বলছিল, মা তুমি আমাকে কিন্তু ভেজ পোলাও বানিয়ে দেবে। তো যথারীতি তাকে বানিয়ে দিলাম, আর একটুখানি ঘিয়ের পরিমাণটা বাড়িয়েই দিয়েছি, কারণ পোলাওর সাথে তো আর কিছুই দিচ্ছি না, তো ঘিটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। আর সকালে না অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, কেন বলো তো? এই মেয়ের চক্করে পড়ে, জানো তো। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আজকে কিন্তু ভোর 5:30টা থেকে এত পরিমাণে রোদ কি বলবো। কিন্তু এখন ঘড়িতে বাজে সকাল 11টা। মেয়ে চলে এসেছে স্কুল থেকে, আর ওর ব্যাগপত্রটা একটু গুছিয়ে নিচ্ছি। দেখছিলাম সমস্তটা মিলিয়ে যে কোনো খাতা ফেলে এসেছে কিনা, বা ওর ম্যাম কোনো খাতা সাবমিট করে রেখেছে কিনা। তো সব কিছু একটু দেখে নিতে হয়, বা কি আজকে স্কুলে পড়া দিয়েছে, এই সমস্ত আপডেটগুলো একটুখানি দেখতে হয়। আর এদিকে ওর জন্য একটুখানি গ্লুকোজ গুলে নিচ্ছি, আজকে হোয়াইট কালারটাই দিচ্ছি। তো ওকে গ্লুকোজটা দিয়ে দেবো। আর এই গরমে না গ্লুকোজটা দিলে ও একটু শান্তি পায়। আর প্রচণ্ড গরম, এত গরম, আর স্কুল ড্রেসটা পরে এতক্ষণ যেহেতু থাকতে হয়, তো বাচ্চাগুলো না একদম গরমের মধ্যে সেদ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, স্কুলে কিন্তু গরমটা লাগে না, ওই বাসে আসার সময় যতটুকু গরম। আর এদিকে আমি রান্না অনেকটাই করে ফেলেছি। আজকে শুধু এই চিংড়ি মাছের তরকারিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তেলে কালো জিরে দিয়ে দিয়েছি, তাতে চিংড়ি মাছটা ভাজা করে। আর এদিকে দেখো আলু, ঝিঙে আর ডাঁটা দিয়ে, আর সাথে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এই সবজিটার মতোই কেটে নিয়েছি। তো সমস্তটা দিয়ে নুন হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে যখন কষে আসবে তখন একটুখানি ঝুল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর যেহেতু ভয়েস ওভারটা অনেকটাই পরে দিচ্ছি, আমার মিঠিমা কিন্তু তরকারিটা ভীষণ ভালোবেসেছে, তার খুব ভালো লেগেছে এই তরকারিটা খেতে। তো চলো, রান্নাটা হয়ে গেছে, এবার সমস্তটা নামিয়ে নিই। আর আসলেই রান্নাটা বেশ ভালো হয়েছে। আর ছোটো চিংড়িগুলো না অল্প একটু দিলেই মানে তরকারিতে বেশ ভালো গন্ধ বেরোয়। আর আমার বড় চিংড়ি থেকেও এই ছোটো চিংড়িগুলো কিন্তু ভীষণ প্রিয়। অনেক দিন ধরে ওর পাপাকে বলছিলাম একটা লাউ আনার জন্য, বাট বাজারে লাউয়ের মানে দাম তো আগুন, জানো তো। একটা লাউ বলছিল 90 টাকা 100 টাকা। তো এত দাম দিয়ে লাউ এনে খাওয়া, মানে কি বলবো বলো তো, ওই যে লাউ এত দাম দিয়ে কিনতে হবে, সেটাই হচ্ছে অবাক অবাক করা কাণ্ড। আর এদিকে মেয়েকে একটু পেয়ারা কেটে দিচ্ছি, এটাতে বিট নুন ছড়িয়ে দিলে সে খেয়ে নেবে। আর সে তো ফ্রুটস বলতে এইভাবে যদি কেটে কেটে দিই, টিভি দেখতে দেখতে ফ্রুটসটা খেয়ে নেয়। আর প্রত্যেক দিন একটা করে ওকে ফ্রুটস দেওয়ার চেষ্টা করি, প্রত্যেক দিনই এটা আমার রুটিন বলতে পারো। আর এই টাইমটাতেই দিই। এখন ঘড়িতে বাজে ওই সবে মাত্র 12:30 হবে, এমনই হবে বাজে। তো একে এখন এটা দিয়ে বলবো স্নানে যাওয়ার জন্য, স্নান করে তারপর খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া করবে। আর এদিকে আমি ওকে স্নানে পাঠিয়ে দেখো এদিকে ঘর দুটো ভালো করে ঝেড়ে নিচ্ছি, মানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। সকালে একবার তো হয়েছে, বাট ওই যে মেয়ে এসে এই বিছানায় একবার শোয়, এই বিছানায় একবার শোয়, তো একটুখানি টাচ আপ দেওয়া, একটুখানি টুকটাক করে একটু মানে বিছানাটা গুছিয়ে নেওয়া, এই তো। আর সমস্ত কিছু গুছিয়ে তারপর চলে যাব মিঠির পড়ার টেবিলে ওই যে বই খাতাগুলো তখন রেখেছিলাম, এখন আরেকটুখানি গুছিয়ে রাখবো। এই কাজগুলি প্রতিদিনের কাজ, প্রতিদিনই করি এই কাজটা। এই যে পড়ার টেবিলটা না হলেও 3 থেকে 4 বার গোছাতে হয়, সেও কিন্তু গোছায়, সে কিন্তু বসে থাকে না, যখন তার টার্ন আসে সেও কিন্তু গোছায়। ওই দুজনা মিলেই করি, যখন সে করে না তখন তারটা আমি করে দিই। আর আজকে না ও বলছিল ওর শরীরটা ভালো লাগছে না, তো এখন খেয়ে নাকি সে ঘুমিয়ে পড়বে, তো সেই কারণে তাকে একটু চাপটা কমই দিচ্ছি। আর এদিকে গতকালকের জামা কাপড়গুলো গোছানো হয়নি, কি বলো তো, একদম শরীরে এনার্জি পাচ্ছিলাম না, এতটা পরিমাণে গরম হঠাৎ করে আবার পড়লো না। রান্নাবান্নার পরে না শরীরটা মনে হয় একদম বিছানাতে ফেলে দিই, এরকমটাই মনে হয়, জানো তো। আর এই ফাঁকে কিন্তু মিঠিমা আমার স্নান করে চলে এসেছে, গোপুসোনার দুপুরবেলার সেবাটা দিচ্ছে।
আর এদিকে সমস্ত জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার জামা কাপড় মানে যেগুলো যে জায়গাতে থাকার কথা, তো সমস্তটা সেই মানে যার যার জায়গাতে তাকে তাকে রেখে দেবো, যাতে যখনই যার দরকার পড়বে সে অবশ্যই করে খুঁজে নিতে পারবে তার জামা কাপড়গুলো কোথায় আছে। আর মিঠিমা কিন্তু পুজো দিয়ে নিয়েছে, তো বলছিল এই দুপুরবেলার পুজোটা আর কি বলো তো, একটু ভোগ দেওয়া আর একটু ধূপকাঠি জ্বালিয়ে দেখানো, ওই তার সাথেই কথাটা বলছিলাম। আর এদিকে চলে এলাম পেছন দিকে, মানে আমাদের আলনাটা যেখানে থাকে, আর এদিকে কয়েকটা জানালা খুলে দিয়েছিলাম। ওই বেলগাছটা কাটাতে এতটা সুবিধা হয়েছে, জানালাগুলো খুলে দিলে না সারা বাড়িতে বেশ হাওয়া খেলে জানো। তো এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি আলনাতে। আর আলনাটা তো ঘরের বাইরেই থাকে, আমার মনে হয় ঘরের মধ্যে আলনা থাকলে না ঘরটাই অগোছালো হয়ে যায়, তো আলনাটা আমাদের ঘরের বাইরেই থাকে। তো এই করে করে একটুখানি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর জানালাটা ভাবছি জানালাগুলি এখন লাগিয়ে দেবো, কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে। আবার মানে পরে আবার যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে, যেহেতু বর্ষাকাল, বলা তো যায় না কখন বৃষ্টি চলে আসে, আর এদিকে না হ্যাচলা দিয়ে সমস্ত কিছু ভিজবে। তো সেই কারণে যেহেতু এদিকে এসেছি, জানালাগুলো লাগিয়েই নিই। তো এদিকের জানালাগুলো লাগিয়ে এদিকেও দুখানা জানালা খুলেছিলাম, তো একদম দরজা বরাবর দুখানা জানালা খুলেছিলাম, তো সেগুলোও লাগিয়ে নিচ্ছি। আর মিঠির কয়েকটা বই খাতা ছিল, সে এসে আবার কিছুটা অঙ্ক করেছে। তো তাকে আমি সবসময়ই বলি যে যেগুলি স্কুলে করে আসবে সেগুলি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু মানে একদম মানে মুখস্থ হয়ে যাবে তোমার। আর এদিকে ওর স্কুল ড্রেসটা এমনিতেই ফেলে রেখেছিল, তো সেটাকে নিয়ে বাইরে মেলে দিলাম যথারীতি। এই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর শেয়ার করা হয়নি। আর এদিকের ঘরটা দেখো ঝাড়ু দিতে চলে আসলাম। তো এই যে মেয়ে আমার পুজো দিয়ে সেরেছে, কিন্তু কী যে করছে ঠাকুরের সামনে বসে বুঝতে পারছি না। তো এদিকে দেখো তোমার ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। এবার ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। দেখি আমি খাওয়াবো, না হলে বোনকে বলবো। আর বোন থাকাতে তো আমার একটা সুবিধা হয়েছে, মিঠির পড়াশোনার দিকটাও খেয়াল রাখতে হয় না, প্লাস ওর খাওয়ার দিকটাও খেয়াল রাখতে হয় না, সমস্তটাই বোন করে দেয়। আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। প্রতিদিন ওই একই ধরনের কাজ, তাও একটু সুন্দর করে করা, একটু গুছিয়ে করা, এই তো। আর গতকালকে তোমাদেরকে বলেছিলাম আমার বোনের লাইফের প্রথম কলেজ জীবন শুরু হয়েছে, তোমরা সবাই আশীর্বাদ করবে। তোমরা কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর করে কমেন্ট করেছো, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি বোনকেও বলেছি। আর আসলেই তোমরা আমাদেরকে আশীর্বাদ করবে, কারণ আমরা খুব একটা সাধারণ পরিবারের, মানে একদম নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করি। তো আর সেই কারণে না আর মানে কি বলবো, যে আমাদের পড়াশোনাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় সম্বল। এই পড়াশোনার জন্যই শ্বশুরবাড়িতে এখনও দাম পেয়ে যাচ্ছি। আর আমার বোনকেও বলি যে পড়াশোনার জন্যই দেখবি সারা জীবন সবার কাছে দাম পাবে, আর যখন পড়াশোনা করবি না তখন দেখবি কেউই তোকে দাম দিচ্ছে না। তো সেই কারণে না পড়াশোনাটাও মানে আমি ভীষণ ভালোবাসি জানো তো। এই মুহূর্তেও যদি আমাকে কেউ আবার বলে পড়াশোনা শুরু করতে, আমি কিন্তু শুরু করতে পারবো। তো এদিকে বকর বকর তোমাদের সাথে করতে করতে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। যথারীতি দেখো বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। এবার মেজে ধুয়ে সমস্ত কিছু জায়গাতে রেখে দেব, তারপর স্নান করে খাওয়া দাওয়া তো আছেই। আর যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখছো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে, আর সবার প্রথমেই তোমরা ভিডিওটা সিন করতে পারবে। আর এদিকে দেখো বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে, সাথে রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নাঘর বলো বড় ঘর, মানে ওই ঘর বলো, আমার কিন্তু ঘরটা মুছতে না অনেকটাই সময় লাগে। কেন বলো তো, এই আনাজ কানাজ মানে সব কিছু ধরে বেঁধে ধরে মুছে নিই, তো তার জন্য একটু সময়টা বেশি লাগে আমার। আর এটা হচ্ছে আজকে লাঞ্চ মেনু, উচ্ছে আলু ভাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর এদিকে মাছ ভাজা, সাথে মাছের তেল আছে। আর এদিকে দেখো ওই যে চিংড়ি মাছের তরকারিটা মেয়ে খেয়েছে, তার জন্য একটুখানি ফাঁকা দেখতে পাচ্ছ।
আর এটা হচ্ছে সন্ধেবেলা বলতে অনেকটাই পর। আর আজকে না ভীষণ দুধ চা খেতে ইচ্ছে করছিল, সকালেও খেয়েছি, ভাবলাম এখনও খাই, কিন্তু দুধ চাটা খেলে না বেশ মানে একদম অম্বলের একটা সম্ভাবনা দেখা দেয়। তারপরেও ইচ্ছে করছে তো খাবই বলো। তো দুধ চা বানিয়ে নিলাম নিজের জন্য, একদম জুত করে একটু দুধ চা বানিয়ে দিলাম। এখন দুধ চাটা খাবো, তারপর ওই যে ঘরের কিছু টুকিটাকি কাজ তো থাকেই, তারপর খাওয়া দাওয়া। তো চলো, টাটা।